আসসালামু আলাইকুম। আমি ফরিদুল ইসলাম প্রাচুর্য। আমি লেখাপড়ার পাশাপাশি বাদলমেজি হসপিটালের যে ফার্মেসি ওখানে জবরত আছি। তো চুক্তিরত অবস্থায় বাদলমেজি হসপিটালের যে ফার্মেসি ওটার ওনার সুমন মোল্লা, ওনার বাসা পানাডা। আসলে আমি ইদানিংকাল একটা ভিডিও খেয়াল করলাম যে বাদলমেজি হসপিটালের ওনার যে বাদলমেজি উনি একটি সাংবাদিক সম্মেলন করেছেন। ওখানে উনি অনেক কিছু কথাই বলেছেন আমাদের বিপক্ষে, কিছু কথা অনেক ভুল করেছে। আসলে ওদিকে আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল তা হচ্ছে বাদলমেজি হসপিটালের যে জিএম সোহেল স্যার উনি আমাকে কল দিয়ে ওনার বলল যে ওনার ঠান্ডা লেগছে, তো ওনার জন্য ফ্যাক্সোফেনাডিন ও গ্যাস্ট্রিক ওষুধ নিয়ে যেতে। তো আমার সামনে 3-4 জন তখন কাস্টমার ছিল, তো এই জন্য আমি ওনাকে বললাম আচ্ছা স্যার, আমার সামনে তো কাস্টমার, আমি তো একটু পরে আপনার ওষুধটা দিয়ে যাচ্ছি। এটা বলে আমি কলটা রেখে দিই। 5 মিনিটের মধ্যেই সোহেল স্যার এসে আমার সাথে অনেক রাগারাগি করতেছে। তখন কাস্টমারগুলো ছিল, তখন কাস্টমারগুলো চলে যায়, তখন উনি আমাকে নিকৃষ্ট ভাষায় রাগারাগি করে। তখন আমি আমার ফার্মেসি ওনার যে সুমন মোল্লা ওনার সাথে ফোনে কথা বলতেছিলাম। উনি আমার হাত থেকে ফোনটা নিয়ে সুমন মোল্লার সাথে অনেক কিছু কথাই বলে, এগুলো বলে আমার ফোনটা ভেঙে ফেলে। তো ফোনটা ভাঙার কারণে আমি তাকে জিজ্ঞাসা করি যে স্যার আপনি আমার ফোনটা কী কারণে ভাঙলেন। উনি আমাকে বলল যে কেন, তোর ফোনটাকে আমি ভাঙতে পারি না, তোর ফোনটাকে আমি মেসাজ দিতে পারি না। এটা বলে উনি আমাকে গালাগালি শুরু করলেন। এক পর্যায়ে উনি আমাকে মারধর শুরু করলেন। উনি আমাকে মারধর করেন। আর আমাদের আপনার সুবিধার্থে বলে রাখি যে আমার ফার্মেসির ওনার সুমন মোল্লা ওনার সাথে বিকেল বেলায় যে জিএম স্যার ওনার সাথে এই বাকি বাট্টা নিয়ে কিছু ঝামেলা হয়। তো হসপিটালের থেকে আমাদের মহাজন সুমন মোল্লা উনি প্রায় 4 লক্ষ টাকার মতো আর কি বাকি টাকা পায়। তো এটা নিয়ে মাঝে মাঝে কথা কাটাকাটি হয়। তো বিকালে ওনার সাথে কিছু ঝামেলা হয় এই বাকি টাকা নিয়েই। তো সুমন মোল্লা আমাদের মহাজন যিনি উনি আমাদেরকে বলে দিয়েছেন যে এই হসপিটালে কাউকে কোনো বাকিতে কোনো ওষুধ দিবে না। তো এই কারণে আমি কখনোই তাদেরকে না করি নাই যে আমি আপনাকে বাকিতে ওষুধ দিব না। বলছে যে আমি আচ্ছা সমস্যা নাই, আমি স্যার আমি আপনাকে ওষুধ দিয়ে যাচ্ছি, পরে বাকিতে বলে আমি আমার মহাজনকে জানাই, উনি আমাকে অনেক রাগারাগি করে আমাদের সাথে। তো আমরা দিই, কারণ আমরা ঝামেলা চাই না। তো এক পর্যায়ে উনি আমাকে মারধর করে। মারধর করার পরে আমার যে পরিবার, আমার আত্মীয় স্বজনরা জানতে পারে। আত্মীয় স্বজনরা জানতে পেরে এসে সোহেল স্যারকেও মারধর করে। এই হসপিটালের যে সিজার অথবা ওটি যেটাই বলেন, ওর জন্য রুগীকে দিয়ে যে পরিমাণ ওষুধ কিনে নেওয়া হয়, প্রায় 4 থেকে 4.5 হাজার ওষুধ কিনে নেওয়া হয় রুগীকে দিয়ে। তো ওখান থেকে এই আনুমানিক ওনারা ব্যবহার করে 1700 থেকে 1800 টাকার ওষুধ আর কি 40% ওষুধ ওনারা সিজারে ব্যবহার করে, কিন্তু আর 60% ওষুধ ওনারা ব্যবহার করে না, ওটা ওনারা রেখে দেয়। রুগীকে লাগে কিন্তু ওনারা রুগীকে দেয় না। ওষুধটা আবার পুনরায় আমাদের সুমনমোল্লা মহাজনের কাছে ওনারা ওটা বিক্রি করে। এই কারণে এক পর্যায়ে এভাবে আর যে বিক্রি করার কারণে ওনারা টাকা যে ওষুধটা কিনেছে ওই টাকাটা আর দেয় না। এভাবে জমতে জমতে প্রায় 4 লক্ষ টাকার অধিক টাকা ওনাদের কাছে পাওনা হয়ে যায়। ওনারা মাঝে মধ্যে এসে আমাদের থেকে ওষুধ নেয়, ওটার টাকাও আমাদেরকে দেয় না। প্যাথিডিন একটি নিষিদ্ধ ওষুধ। হসপিটালের লাইসেন্স কি তো আছে, ঠিক আছে, এটা হসপিটালের লাইসেন্স করা থাকে, কিন্তু এটা যত ইমার্জেন্সি 2-1টা পেশেন্টের এটা লাগে। প্যাথিডিন নামক যে ওষুধটা এটা 2-1টা পেশেন্টের লাগে, কিন্তু ওনারা যেই কয়টা ওটি হচ্ছে আর কি, যেই কয়টা সিজার হচ্ছে প্রত্যেকটা রুগীকেই এই প্যাথিডিনটা ব্যবহার করা হচ্ছে। আর এই প্যাথিডিনটা ওনারা বাইরে আর কি আউটডোজে প্যাথিডিনটা দিয়ে নেশা করে, এই জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে। এই প্যাথিডিনটা বাইরে যারা নেশা করে তাদের কাছে ওনারা বিক্রি করে। এটার মধ্যে জড়িত আছে সোহেল স্যার, ম্যানেজার জাকির হোসেন, বাদলমেজি নিজে হসপিটালের মালিক যিনি, এরপরে নার্স অনন্যা এবং ল্যাবের আন্ডারে যে আছে মেহেদি। ওনারা এই কয়জন মিলে এই প্যাথিডিনটা আউটডোরে এবং আন্ডারডোরে বিক্রি করে। তো এই প্যাথিডিনটা বিক্রি করার কারণে আমরা ফার্মেসিতেও মাঝে মাঝে আমাদেরকে বলে যে তোমরা এটা ফার্মেসিতে রাখো, আমরা রুগী পাঠাবো, তোমার ফার্মেসি থেকে দিয়ে দেবে। এটা নিষিদ্ধ থাকার কারণে আর আমরা ফার্মেসিতে এটা রাখি না। এই কারণেও তাদের সাথে আমার মহাজনের অনেক ঝামেলা হয়েছে। আর কয়েকদিন আগে আমাদের ফার্মেসিতে রেটও করছিল। ওষুধ লেখা দিবে ডাক্তার, ওনার নার্সদেরকে দিয়ে প্যাথিডিন লেখায়, নার্সকে আবার টাকা দেয় যে তোমরা প্যাথিডিন লেখা দাও, তোমরা আমাদের এই কটা প্যাথিডিন বিক্রি করে দিবা, আমরা তোমাদেরকে এত টাকা দিব। চুক্তির মাধ্যমে ওনারা প্যাথিডিন বিক্রি করে। আরেকটা প্যাথিডিন ওনারা আনে ঢাকার থেকে, ঢাকা মিটফুট থেকে আনে ওনারা প্যাথিডিনটা। আনুমানিক আমি তো ফার্মেসিতে থাকি, তো আমি জানি প্যাথিডিনটা কিনা কত পরে, 180 থেকে 190 টাকা করে আনে ওনারা, ওইটা বিক্রি করে 1000 টাকা করে। আর এটা এমআরপি রেট 3 টাকা, এটা পাওয়া যায় না দেখে এত বেশি দামে কিনে আনে, তো ওনারা 1000 টাকা করে বিক্রি করে। এটা লেখা দেয় রুগীকে রাত 12টার পরে, যাতে রুগী অন্য কোথা থেকে সংগ্রহ করতে না পারে। আর এটা রুগীর জন্য অনেক ক্ষতিকারক একটা ওষুধ আমার জানা মতে, বাকিটা আমি জানি না, ডাক্তাররা ভালো জানবে। তো আসলে ঘটনাটা এই ঘটেছিল যে আমি তাকে কেন বাকিতে ওষুধ দিলাম না, এই কারণে উনি আমাকে মারধর করছে।
আবার উনি ভিডিওতে দেখলাম বলতেছে যে আমরা 2 নাম্বার ওষুধও বিক্রি করি। 2 নাম্বার ওষুধ বিক্রি করে এই কথাটা বলছে, আমরা ওনাদের প্যাথেটিন রাখি না। এসব আর কি। আমরা আমাদের ফার্মেসি আপনারা দেখেন, আমাদের ফার্মেসি চেক দেন, দেখেন আমাদের ফার্মেসিতে কোনো 2 নাম্বার ওষুধ আছে কিনা। কিছু ঘটনা উনি আর কি উল্লেখ করছে যেগুলো সম্পূর্ণই মিথ্যা। এগুলা মানুষকে বিভ্রান্ত করছে, আমাদের পক্ষে বিভ্রান্ত করতেছে। আর ওনারে যে কি কারণে মারা হয়েছে, উনি যে আগে গায়ে হাত তুলছে, আপনি যে মামলা করছেন, যে যাদের দ্বারা মামলা করছেন, ওনারা হয়তো তদন্ত করছে, তদন্ত করে দেখছে আমাদের ভুলের জন্য মামলাটা করা নিছে। তো এই কারণে আমরা সবার কাছে যে দেখবো, আপনারা ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা হয়তো আপনারা দেখবেন, ওই ভিডিওটাও দেখছেন আপনারা। তো আপনারা বিচার করেন যে কি কারণে ঝামেলাটা হলো, কি কারণে ঘটনাটা ঘটছে, এটা আপনারা বিচার করেন।